হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাক দিয়ে কিভাবে আমরা হোটেলে ডাল রান্না করে থাকি। আর এই রেসিপিটা খুবই মজার। একবার যদি আপনি রান্না করেন বারবার আপনাকে রান্না করে খেতে মন চাইবে। তো দেরি না করে শুরু করেছি আজকের ভিডিও। তো প্রথমে আমি এখানে দেখেন 2 পদের ডাল নিয়ে নিয়েছি। তো প্রথমে দিয়ে দিলাম মুগ ডাল, তারপরে কিছু দিয়ে দেব মশারি ডাল। তো 50 গ্রাম করে এখানে প্রায় 100 থেকে 120 গ্রামের মতো ডাল নিয়েছি। তো ডালটা আপনারা এই মাপে দিতে পারেন। তো আমরা এখানে 10 থেকে 12 জনের মতো পুঁইশাক রান্না করব। তো ডালটা আমি ভালো করে প্রথমে পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। তো মোটামুটি ডালটা আমি 3বার ওয়াশ করলাম। আপনারা 3বার ওয়াশ করার চেষ্টা করবেন, তাতে করে আপনাদের ভালো একটা টেস্ট আসবে। এবারে কিছু পেঁয়াজ কেটে নিব, আর পেঁয়াজটা কাটার সময় অবশ্যই আপনারা পাতলা করে কাটার চেষ্টা করবেন। আর এবারে কিছু রসুন, মানে 5 থেকে 6 কোয়া রসুন আমি এখানে কেটে নিব পাতলা করে। তো বন্ধুরা, হয়ে গেল পেঁয়াজ এবং রসুন কাটা। তো এবারে কিছু মরিচ নিয়ে নিব। যেহেতু আমি এখানে শুকনো মরিচ ইউজ করবো না এই রান্নাটায়, তো কাঁচা মরিচটা আমি একটু বেশি বেশি করে নিয়ে নিলাম। সবজি রান্নায় এবং মাছ রান্নায় আপনারা চেষ্টা করবেন কাঁচা মরিচ ইউজ করার জন্য, তাতে করে আপনাদের খাবারের টেস্ট অনেক ভালো হবে। তো এবারে কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম। তো সয়াবিন তেল দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম এবং রসুন দিয়ে দিলাম। প্রথমে রসুন এবং পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে। আর এই সময়টায় আপনারা অবশ্যই চুলার হিটটা স্লো রেখে তারপরে পেঁয়াজ এবং রসুনটা ভাজার চেষ্টা করবেন, তাতে করে আপনাদের পেঁয়াজ এবং রসুনটা পুড়ে যাবে না, আস্তে আস্তে হবে এবং ভিতর থেকে ভালোভাবে সফট হয়ে আসবে। তো কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন, 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন এখানে আমি দিয়ে দিলাম। তো আদা রসুনটা দিয়ে কিন্তু আমি হালকা পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন এটা কষিয়ে নিব অল্প একটু। আর এই রান্নাটায় আমি কোনো শুকনো মরিচ ইউজ করব না। এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো মোটামুটি সব মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে। তো বেশি মশলা ইউজ করব না। অনেকেই ভাবেন যে বেশি মশলা দিলে টেস্ট অনেক ভালো হয়। অল্প মশলার ভিতরে রান্নার চেষ্টা করবেন, সঠিক পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই রান্নার টেস্ট হবে। তো এবারে ডালগুলো আমি যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিলাম। তো ডালগুলা কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি আগে থেকেই বেছে নেওয়া এবং ওয়াশ করা পুঁইশাকগুলো আমি দিয়ে দিলাম। তো পুঁইশাকগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব, কষিয়ে নিব, যাতে করে পুঁইশাকের ভিতরে সল্ট পেপারগুলো ভালোভাবে মিশে যায়। এত কম সময়ে এত সুন্দর একটা রান্না, আশা করি আপনারা একবার দেখলে, আপনারা যদি একবার করেন তাহলে বারবার আপনাদের করতে মন চাইবে, আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর কষানোর সময় আপনারা অবশ্যই চুলার হিটটা মিডিয়াম রেখে কষানোর চেষ্টা করবেন, তাতে করে আপনাদের রান্নাটা লেগে যাবে না। তো কিছুক্ষণ ঢেকে তারপরে আমি কিন্তু এটাকে আবারও ঢাকনা উঠিয়ে কিছু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আমি এভাবে কিন্তু হালকা দম দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। তো মাঝে মাঝে আপনারা বাসায় ট্রাই করবেন, এরকম সিম্পল রান্নাগুলা খুব সহজেই রাঁধতে পারবেন আর খুব টেস্টি হয় এই রান্নাগুলা। তো মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে। তো এবারে পানি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য জাল বাড়িয়ে তারপরে কিন্তু জিরার ফাঁকি দিয়ে দিলাম, হালকা একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। জিরার ফাঁকি দিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এরকম রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সবাই ফলো করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি ভালো ভালো রেসিপিগুলো উপহার দেওয়ার। তো মোটামুটি দম দেওয়া হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু আমার ডালটা মোটামুটি হয়ে গিয়েছে। কত সুন্দর একটা কালার আসছে দেখেন, এরকম কালারটা দেখলে কিন্তু শান্তি লাগে। তো এবারে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা বাসায় সবাই ট্রাই করবেন আর আপনাদের পরিবারের লোকজনদেরকে অনেক সিম্পল একটা সবজি এবং ডাল দিয়ে খুশি রাখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আসবো, আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।